আসসালামু আলাইকুম সজীব ভাই, কেমন আছেন? জি ভালো আছি, জি ভালো আছি। আচ্ছা সজীব ভাই, সোশ্যাল মিডিয়ায় আপনার বিবিসি নিউজ সহ বাংলা ভিশন, এটিএন বাংলা এবং আরটিভিতেও আপনার একটা নিউজ দেখেছি, সারা বাংলাদেশ ব্যাপী আপনি ভাইরাল, যে আপনি অসুস্থ বন্ধু আপনি ন্যাড়া হওয়ার কারণে একে একে আপনার 9 বন্ধু ন্যাড়া হয়ে গেছে। বিষয়টা আসলে কি একটু অডিয়েন্সদের উদ্দেশ্যে একটু যদি বলতেন। বিষয়টা হইলো আমার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানাধীন খোয়াখালী গ্রামে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। খোয়াখালী গ্রামের এক ভাই, এই সজীব ভাই, উনি আসলে অসুস্থতাজনিত কারণে উনি ন্যাড়া হয়। উনি ন্যাড়া হওয়ার কারণে ওনার যারা বন্ধুরা যারা রয়েছে, অসুস্থ বন্ধুর প্রতি ভালোবাসা প্রদর্শন স্বরূপ ওনার 9 জন বন্ধু একে একে ন্যাড়া হয়। ন্যাড়া হয়েই তারা বন্ধুত্বের প্রতি ভালোবাসার জানান দিয়েছে এবং এমন একটি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে। তো আমি এখন চলে আসছি সেই খোয়াখালী গ্রামে। আজকে আমি কথা বলবো এই সজীব ভাইয়ের সাথে এবং আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দেই, ভিডিওতে আমরা দেখেছিলাম 9 জন বন্ধু একে একে সজীব ভাইয়ের প্রতি ভালোবাসা প্রদর্শন স্বরূপ তারা ন্যাড়া হয়েছে। এখন এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর এখন একই গ্রামের খোয়াখালী গ্রামের প্রায় 50 জনের অধিক তার বন্ধু বান্ধব ন্যাড়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই ক্ষুদে আকৃতির মাইনুদ্দিন ভাই, তিনিও কিন্তু ন্যাড়া হয়েছেন। তো তিনি আসলে কেন ন্যাড়া হলেন, এই সজীব ভাই অর্থাৎ মাইনুদ্দিন ভাইয়ের বক্তব্য আমরা শুনবো। আমরা একটু সজীব ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম সজীব ভাই, কেমন আছেন? জি ভালো আছি, জি ভালো আছি। আচ্ছা সজীব ভাই, সোশ্যাল মিডিয়ায় আপনার বিবিসি নিউজ সহ বাংলা ভিশন, এটিএন বাংলা এবং আরটিভিতেও আপনার একটা নিউজ দেখেছি, সারা বাংলাদেশ ব্যাপী আপনি ভাইরাল, যে আপনি অসুস্থ বন্ধু আপনি ন্যাড়া হওয়ার কারণে একে একে আপনার 9 বন্ধু ন্যাড়া হয়ে গেছে। বিষয়টা আসলে কি একটু অডিয়েন্সদের উদ্দেশ্যে একটু যদি বলতেন। বিষয়টা হইলো আমার মাথায় স্কিনের সমস্যা ছিল, তারপর ডাক্তারের সাথে আমি পরামর্শ করি। ডাক্তার বলছে চুলগুলা ন্যাড়া করে ফেলতে হবে। পরে আমি শিলিনি গিয়ে ন্যাড়া করি। ন্যাড়া করার পরে আমার বন্ধুরাও আমার দেখা, ওরাও থাকতে পারে নাই, কষ্ট আমি পামু দেখা, হাটে বাজারে গেলে কষ্ট পামু দেখা, এই কারণে এরাও ন্যাড়া হয়ে গেছে। আমার ভালোবাসা বিদ্যায় তাই ন্যাড়া হয়ে গেছে। এটাই বন্ধুত্ব। আপনি কি জানতেন যে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা ব্যাপক পরিমাণ ভাইরাল হবে? না, আমি কখনো ভাবি না এটা মিডিয়াতে এত ভাইরাল হবে। তো এই মুহূর্তে আমরা সজীব ভাইয়ের যেই ক্ষুধে আকৃতির যেই বন্ধু মাইনুদ্দিন ভাই, আমরা মাইনুদ্দিন ভাইয়ের সাথে একটু কথা বলবো। মাইনুদ্দিন ভাই, আপনি তো সুস্থ মানুষ, আপনার মাথায় কোনো সমস্যা নেই, আপনি কেন ন্যাড়া হতে গেলেন? আমি সাথে আমার বন্ধুর কারণে আমি করেছি, মানে বন্ধুর কারণে ন্যাড়া হয়ে গেছেন? ন্যাড়া নিয়েছি। তা বন্ধু কি আপনাকে বলছে যে তুমি ন্যাড়া হয়ে যাও এরকম কোনো কিছু? বন্ধু আমার ভালোবাসা দিকে আমি ন্যাড়া করছি। বন্ধুর প্রতি ভালোবাসা দেখানোর জন্য আপনি ন্যাড়া হয়েছেন, বন্ধু যাতে কষ্ট না পায়। কষ্ট না পায়। আপনি দেখেন ভাই, আমরা বন্ধুত্ব কি জিনিস দেখেন, আজও বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি জায়গায় কিন্তু এই ধরনের বন্ধু পাওয়া কিন্তু বিরল। তো আজও এই যুগে এসেও কিন্তু আসলে আমরা এই ধরনের একটি দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম এই সজীব ভাই এবং তার বন্ধুত্বের মাঝে। দেখুন সর্বশেষ খুদে এক বন্ধু মাইনুদ্দিন ভাইও, সে কিন্তু ভালোভাবে কিন্তু কথাও কিন্তু বলতে পারে না, আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারতেছেন, কিন্তু সেও কিন্তু বলতেছে যে না, আমি আমার বন্ধুর জন্য, আমি যখন ভিডিও ফ্রন্টের আগে আসার, ক্যামেরার সামনে আসার আগে আমার এই কথাটা বলছে যে সজীব যেন কষ্ট না পায়, সে যেন কষ্ট জিনিসটা ফিল না করে, এই কারণে আমি ন্যাড়া হয়ে গেছি। তো বন্ধুত্ব এভাবেই যুগে যুগে বন্ধুত্ব বেঁচে থাকুক, অটুট থাকুক। সজীব ভাই তাদের বন্ধুত্ব, সবাই তাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।